তো আজকে আমরা চার্ট চার্টের হচ্ছে হার্ট অফ দ্য স্টক মার্কেট। যেখানে আমরা যেগুলা ক্লায়েন্টের ট্রেডিং করেছি চার্ট, যেগুলা ওয়াচ লিস্টে আমার কিছু স্টক স্টক আছে। তার মধ্যে সেন্সেক্স, ইন্ডেক্স, ব্যাংকেক্স, নিফটি, নিফটি ফিফটি ইন্ডেক্স আছে। নিফটি ফিফটি নিফটি ফিফটি স্টক লিস্টটা গত ক্লাসে করেছিলাম আপনাদের ওয়াচ লিস্ট তৈরি করার জন্য। সেই ওয়াচ লিস্টে ইনিশিয়ালি আপনারা কাজ করবেন নিফটি ফিফটি স্টকের মধ্যে যে স্টকগুলো আছে। নিফটি ফিফটি স্টকে 50টা স্টক আছে। এটা হচ্ছে আমি ট্রেডিং গ্রুপে লগ ইন করেছি আরেকটা চার্ট এন্ড টুল চার্টিং সফটওয়্যার। সেম চার্ট যেগুলো ট্রেডিং ভিউ সেম চার্টে দেখা যায়। ট্রেডিং ভিউতে লগ ইন করার পর আমি তার যে প্রোডাক্ট সুপার চার্ট, সেই সুপার চার্টে যাব। সুপার চার্ট চার্টে আমাকে মাস্টার হতে হবে এবং চার্টের সাথে আমাকে কথা বলতে হবে। আমার মেন্টর চার্টের সঙ্গে কথা বলি। নিফটি ফিফটি এখানে যে ওয়াচ লিস্টটা আছে সেই 50টা স্টক আছে। এই 50টা স্টকে আপনি হিসেবে কাজ করবেন, তার বাইরে না। এখানে আপনার সেফটিটা বলে থাকবে। যখন কিছু এক্সপার্ট হবেন তারপরে ওয়াচ লিস্টটা চেঞ্জ করবেন। নিফটি ফিফটি সেম ওয়াচ লিস্টটা আমি ট্রেডিং গ্রুপ মতো বানিয়েছি। সেম ওয়াচ লিস্টটা আমি জেরোদার মতো বানাতে পারি। জেরোদার মতো আমার ওয়ান নিচের দিকে 1 2 3 5 6 বলে ওয়াচ লিস্ট আছে। সেই ওয়াচ লিস্টে আমি এখানে সার্চ করবো টিসিএস। এটাকে আমি প্লাসে ক্লিক করলে যেটা আমার ওয়াচ লিস্ট জেরোদাতে অ্যাড হয়ে যাবে। টিসিএস আমার এখানে অ্যাড হয়ে গেল ওয়াচ লিস্টের জেরোদাতে। সেই টিসিএস করার পর এখানে আমি চার্ট বাটনে ক্লিক করবো। টিসিএস এর চার্টটা ওপেন হয়ে গেল। এখানে আছে টাইম ফ্রেম ডেইলি, প্রত্যেকটা ক্যান্ডেল একদিনের চার্ট টিসিএস। চার্টের সঙ্গে আমি চার্টে কি দেখবো, এখানে আমি চার্টটা ওপেন করলাম। মাইক্রোসফট ট্রেডিং ভিউতে আমি ওএনজিসিতে করলাম। মধ্যে ওএনজিসি স্টক স্টকের বায়োডাটাটা আমি স্ক্যানার প্রোটিনে দিয়ে কিভাবে দেখবো কত ক্লাসে বলেছি ওএনজিসির চার্ট। এবার আমার কাজ হচ্ছে টাইম ফ্রেম।
টাইম ফ্রেম আমি ডেইলিতে রেখেছি, এখানে ডেইলি দেখাচ্ছি উইকলি পার উইকের একটা চার্ট, একটা ক্যান্ডেল 7 দিনের, 7 দিন না 5 ওয়ার্কিং ট্রেডিং ডে, তো 1 উইকের একটা ক্যান্ডেল। মান্থলি যদি দেখি তাহলে আমার একটা ক্যান্ডেল, যদি আমি মান্থলিতে দেখি তাহলে দেখা যাচ্ছে স্টকটা অল টাইম হাই, এই জায়গাতে একবার হাই বানিয়েছিল, আবার এখানে আবার হাই বানাচ্ছে, তার দ্বিতীয়বার সে তার নিজের হাইকে ব্রেক করার চেষ্টা করছে। এতটুকু চার্ট দেখে, নেকেট চার্ট দেখে বুঝতে পারবেন। যা করছি আমি আজকে চার্ট অ্যানালাইসিস করছি, আজকে মার্কেট বন্ধ, কালকে মার্কেট খোলার পর আমি কোন স্টকটাকে কিনতে পারি উইথ এ ভিউ অফ লং টার্ম হোল্ডিং, মিনিমাম 10 to 3 months, 10 to 3 মান্থের হোল্ডিং এর জন্য উইথ প্রপার স্টপ লস টার্গেট আমি একটা স্টক খুঁজবো। তো ওএনজিসি কে আমি মান্থলি চার্টে দেখলাম ভালোই পারফরমেন্স করছে, হাই কাছাকাছি আছে। উইকলি টাইম ফ্রেমে আমি দেখবো আবার, উইকলি টাইম ফ্রেমে সেখানে অনেকটা সময় কাটিয়েছে, এই জায়গায় ডিসিশন নিচ্ছে, এই জায়গায় থেকে উপরে যাবে না নিচে, হাই ব্রেক করেছে কনফার্ম, সে উপরে যাওয়ার ডিসিশন নিয়ে নিয়েছে, এখান থেকে যে ডেইলিতে আমি চার্জ দেখছি এখন 322 টাকায় দাঁড়িয়ে আছে। এবার এই জায়গাতে আমি একটা ইন্ডিকেটর ইউজ করব, সেই ইন্ডিকেটরটা হচ্ছে 20 ডেজ সিম্পল মুভিং অ্যাভারেজ। প্রচুর ইন্ডিকেটর আপনি ইন্ডিকেটর দেখতে পাবেন, কিন্তু সব ইন্ডিকেটর মাথায় প্রথম দিন থেকে লাভ নেই, স্পেসিফিক তাতে মাস্টারি করবো, তারপরে আমি আরেকটা ইন্ডিকেটরে সুইচ করবো, প্রত্যেকটা ইন্ডিকেটরে আপনাকে পয়সা দেবে, বেশি ইন্ডিকেটর আপনি চেঞ্জ করবেন তত বেশি পয়সা মার্কেটকে দেবে। ইন্ডিকেটর ট্যাবে গেলাম, যে সিম্পল মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটা ক্লিক করলাম, ট্রেডিং ভিউতে ক্লক হয়ে গেল। এবার সেই ইন্ডিকেটরের সেটিংসে যাবেন, সেটিংস গেলাম, সেটিংসে গিয়ে তার ল্যাম্পটাকে আমি 20 ডেজ লাস্ট 20 দিনের অ্যাভারেজ লাইন, লাস্ট 20 ডেজ, সেটা আমি ড্র করলাম, সিম্পল লাস্ট 20 ডেজ অ্যাভারেজ প্রাইস, এটা আমার ড্র হয়ে গেল। কালার কোডটা মনে রাখবেন, স্টাইলে যাবো, ইন্ডিকেটরে স্টাইলে গিয়ে 20 আমি অলওয়েজ ব্লু ইউজ করি, আমার পরবর্তী ক্লাসগুলোতে কালার দেখে আপনি বুঝতে পারবেন, কালার অলওয়েজ 20 ডেজ মুভিং অ্যাভারেজ করে রাখবেন, আপনার পছন্দে আপনি রাখতে পারেন। তো আমার আরো ক্লাসগুলো আছে এইভাবেই চলবে, তো বারবার আর বলতে হবে না কোনটা কোন লাইন, কালার দেখে গেস করে নেবেন। ব্লু কালার চার্টে প্লট করা আছে, মানে দিস ইজ 20 ডেজ, সো 20 ডেজ ব্লু লাইন আমার চার্টে প্লট করা। দেখুন কোনো কিছু রিলেশন বুঝতে পারছি কিনা, 20 ডেজ মুভিং অ্যাভারেজের সাথে প্রাইসের একটা রিলেশন, সম্পর্ক চার্টে আমি দেখতে পাচ্ছি। ডেইলি ক্যান্ডেল লাস্ট 20 ডেজ। এবার আমি যদি এটাকে উইকলি করি, লাস্ট 20 উইকস, লাস্ট 20 উইকসের অ্যাভারেজ, লাস্ট 20 উইকস, ইট ইজ অনেক বড় টাইম। আমি যদি মান্থলি ক্লিক করি তাহলে আমার মুভিং অ্যাভারেজটা কিন্তু এখন মান্থলি হয়ে যাবে, লাস্ট 20
20 মান্থ, লাস্ট 20 মান্থের সাথে সম্পর্কটা তৈরি হয়েছে। এবার 20 ডেজ মুভিং এভারেজকে আমি মান্থলিতে দেখলাম। মান্থলিতে আমি দেখবো, মান্থলিতে আমি এটা বন্ধ করে রাখবো। মান্থলিতে শুধু আমি নেকেড চার্ট দেখবো, উইকলিতেও আমি শুধু নেকেড চার্ট দেখবো। তার কি প্রাইস চলছে তার প্রত্যেকটা উইকলি এবং মান্থলি যখন আমরা ইউজ করবো, প্রেফারেবল আমরা বেশি ইন্ডিকেটর ইউজ করবো না, আমরা লং টার্ম ভিউতে ওই স্টকটাকে দেখার চেষ্টা করছি, তার টেন্ডেন্সিটাকে দেখার চেষ্টা করছি। অটোমেটিক্যালি আপনি দেখা যায় যে এটা এখান থেকে নিচে পড়েছে, তারপর এখান থেকে উপরে গেছে। এটা আমি উইকলি চার্টে দিচ্ছি। আমি বুঝতে পারলাম যে এখান থেকে মার্কেট করেছে, এখানে আসলে সাপোর্ট পানি, এটা ভিউ তৈরি হচ্ছে। আমি এখান থেকে কোনো ডিসিশন নিচ্ছি না, আমি কি বাই করবো না সেল করবো, নো ডিসিশন, জাস্ট ক্রিয়েটিং দ্য ভিউ on when you start okay weekly time. So daily time frame আবার আসলাম, মুভিং এভারেজ কে আমি প্লট করলাম, মুভিং এভারেজ প্লট হলো আমার চার্টে। ট্রেডিং ভিউটা কেন ইউজ করছি, ট্রেডিং ভিউটা ওয়াইডলি used for charting analysis across the world. ওয়ার্ল্ডের যত সব প্রফেশনাল ট্রেডার, রিটেলার, ইনভেস্টর যারা আছে প্রত্যেকে ট্রেডিং ভিউটা ফলো করতে। এখানে কোনো বাই সেল হবে না ট্রেডিং ভিউতে। ট্রেডিং ভিউতে শুধু আমার ভিউটা তৈরি হচ্ছে, আমার যা ডিসিশন নেওয়ার আমি সেগুলো দেখে নেব। ব্রোকারে গিয়ে আমি বাই করবো না সেল করবো, ডিসিএস এখানে বাই বাটন আছে, সেল বাটন আছে, এখানে আমি ডিসিশন করবো। আমরা ওএনজিসি দেখছি, ওএনজিসি ওএনজিসিকে ব্রোকার ওয়েবসাইটে ডেইলি লাইফে এখানে আছে। সো এই টাইম ফ্রেমে ডেইলি টাইম ফ্রেমে ওএনজিসিকে দেখছি। তো ওএনজিসি অনেকটাই উপরে আছে, দেখি আমরা স্টক এলপি এলএনটি লার্জ পার্সোনাল টার্গেট ইনফ্রাস্ট্রাকচারের গ্রুপের পার্সোনাল টার্গেট। আমি এখানে পার্সোনাল টার্গেটকে বাই করেছিলাম, কিন্তু বেশি দিন ধরে রাখতে পারিনি, এসব জায়গাতে সেল করে দিয়েছিলাম। পার্সোনাল টার্গেট খুব বিশ্বস্ত একটা চার্ট, আপনাকে কখনো ঠকাবে না। আর নিফটি ফিফটির প্রত্যেকটা স্টকে এরকম প্রোভাইডেড লিস্ট, এই লিস্টের বাইরে সেই স্টক দেখুন। 20 ডেজ মুভিং এভারেজের সাথে পার্সোনাল টার্গেট স্টকটা কি সুন্দরভাবে একটা এই প্রিভিয়াস কিছুদিনের আমি দেখে কিন্তু আমি এখান থেকে কিছু আইডিয়া করতে পারি যে এখানে সে সময় কাটাচ্ছে। এর নিচে আসতে পারে, এখান থেকে নিচে আসতে পারে, এখান থেকে এদিকে যেতে পারে। আমার ভিউটা দুটোই পজিশন গ্যারিজ দুটোই আছে এই মুহূর্তে। তো এখানে যেটা আমরা করবো সেটা হচ্ছে হরাইজন্টাল লাইন টুলসে দিয়ে দেখুন, হরাইজন্টাল হয়ে আমি এখানে টেনে দিলাম, আরেকটা হরাইজন্টাল লাইন আমি নিচের দিকে টেনে দিলাম। হ্যাঁ, এই লাইনের উপরে যদি প্রাইস পাই, আমি বেশি দামে যদি পাই তাহলে আমি নেব উইথ এ টার্গেট ইনিশিয়াল দিস হাই and তার 5% হবে। এরকম হবে। এখান থেকে আপনি
এই এই জায়গাতে যদি আমি প্রাইস পাই আগামী 3-4 দিনের মধ্যে, তাহলে আমি নেব স্টপ লস এস। এখান থেকে আমার টার্গেট মোটামুটি স্কেল দিয়ে যদি দেখি, মোটামুটি 7% এইসব জায়গা, 5 to 7% আমি একটা টার্গেট আমি যদি এখান থেকে আশা করতে পারি। আর যদি নিচের দিকে আয়, একটা বাই করার মুশকিল হবে না। তুমি আবার দেখবে সেখানে নিচে কোথাও সে সাপোর্ট বানাচ্ছে কিনা। যদি নিচের দিকে আসে লাক্সান টার্গেট, তো এইসব জায়গাতে আমার একটা বাই হতে হবে এই জায়গায়। আর মিডলে কোথাও না, এইসব জায়গাতে আমাদের একটা বাই হবে। এবার আর এটার ডিটেলে যাচ্ছি না, আমরা চার্টিং শিখছি আজকে। নেক্সট, আদানি এন্টারপ্রাইজ। আদানি স্টকে আমার বেশি ইন্টারেস্ট নেই। ভালো যাচ্ছে আদানি, আমি দেখবো না কিছুদিনের জন্য আদানি, কারণ পলিটিক্যাল একটা ইয়ে থাকে আদানির সাথে। তো সামনে 5 তারিখে বাজেট, আরো কিছুদিন অপেক্ষা করে তারপরে গভর্নমেন্টের পজিশন স্টেবল, কিছুদিন নতুন গভর্নমেন্ট কাটানোর পর আদানি যেটা, এটা হচ্ছে। তো আমি টাটা মোটরসে আছি। টাটা মোটরস দুর্দান্ত ব্রেকআউট দিয়েছে। টাটা মোটরস 450-500 রেঞ্জ থেকে দেখুন করেছে টাটা। দেখুন, আমি মান্থলি চার্টে আছি। এইটার একটা পিক, এইটার একটা পিক, এইটার পিকের ব্রেকআউট রেঞ্জ কত? 600, 600 এখানে কত? 600। 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত সে কিন্তু এই রেঞ্জের মধ্যেই ছিল। এখান থেকে ব্রেকআউট হয়েছে 600 রেঞ্জের থেকে জুলাই 2023, লাস্ট ইয়ার দিস মান্থ, লাস্ট ইয়ার দিস মান্থে সে ব্রেকআউট এসেছিল এখান থেকে। এখান থেকে স্কেলে 68% 1 ইয়ার। এফডিতে কত রিটার্ন দেয়? 1 লাখ টাকা দেয়, 6%। টাটা মোটর 1 বছরে 68% নোট করি। এবার প্রশ্ন হচ্ছে, টাটা মোটরসকে যদি আমি এখানে দেখতাম বা এখানে ডাউনে ফলে দিতাম, বা আমার এখানে ছিল টাটা মোটরস, তো আমাকে কতদিন হোল্ড করতে হতো? এই জায়গাতে যদি আমার কিনা থাকতো, তাহলে আমার 2015 সাল থেকে 23 সাল পর্যন্ত আমাকে হোল্ডিং করতে হবে। 2015 থেকে 2023 সাল, 5, 6, 7 ইয়ার্স হোল্ডিং করে রাখতো আমার কষ্টে আসে। এখানে আমার কষ্ট ছিল। আর এইসব জায়গাতে মোটামুটি, এইসব জায়গাতে মোটামুটি তো আমাকে নেগেটিভ দেখাচ্ছে, যেহেতু আমার বাইং ছিল এখানে। তো যদি আমার স্টপ লস মেনটেন করতাম, তাহলে হয়তো বা আমি এইসব জায়গাতে, আমি যদি বাইং করতে এইসব জায়গাতে আমি বেরিয়ে যেতাম, তাহলে আমার টাকাটা 7 বছর ব্লক হয়ে থাকতো। দিস ইজ দ্য ইউজ অফ স্টপ লস। আবার আমি টাটা মোটরস এন্ট্রি করবো, যে জায়গাতে আমার স্টপ লস হিট হয়েছিল এই জায়গাতে 2023-এ আমার এই জায়গাতে আসলো। এতদিন এই টাকাটা কিন্তু আমার টাটা মোটরসে ব্লক ছিল না। তো এই জায়গাতে আমি টাটা মোটরসটাকে বাই করতে পারি। নেক্সট হচ্ছে আমরা মুভিং এভারেজ দেখছি। মুভিং এভারেজের রিলেশনে টাটা মোটরসকে দেখি। মুভিং এভারেজের রিলেশনে দেখুন, টাটা মোটরস মুভিং এভারেজটাকে আমি দেখবো ডেইলি ফলিং না রাইজিং। টাটা মোটর মুভিং এভারেজ, এখান থেকে কিন্তু মুভিং এভারেজের ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। মুভিং এভারেজের মাথাটা নিচের দিকে, আর এখানে
আমার বাইং সবসময় হবে মুভিং এভারেজটা যাতে উপরে চলে যায়। সিম্পল মুভিং এভারেজ মান্থলি চার্ট, আমি চলে যাবো ডেইলি চার্ট। ডেইলি চার্টে দেখুন তো মুভিং এভারেজের সাথে সম্পর্ক মুভিং এভারেজ এখান থেকে নিচে দিকে ছিল, এখানে মুভিং এভারেজ আমার প্রথম ক্রাইটেরিয়া, ফার্স্ট ক্রাইটেরিয়া, নাম্বার 1 ক্রাইটেরিয়া 20 SMA দিকে থাকতে হবে তার নাম্বার 2 by near or touch or 20 SMA আমার রেজিং হতে হবে নাম্বার 1 ক্রাইটেরিয়া। নাম্বার 2 ক্রাইটেরিয়া বাই করব আমি প্রাইস নিয়ার SMA or touch of the SMA, তার মানে নিয়ার অর টাচ অফ দ্য SMA তে আমার কোথায় কোথায় ছিল, এখানে আমার টাচ আছে, এই জায়গাতে টাচ আছে, এখানে টাচ, এখানে টাচ, কিন্তু সেটা আমার প্রবলেম ছিল। টাচ হওয়ার পর আমার নিচে থেকে দুটোতে আমার প্রফিট, তিনটাতে আমার প্রফিট, একটাতে আমার স্টপ লস। এখানে আমি 5% প্রফিট করেছি, এই জায়গাতে 10%, এই জায়গাতে 4%, এখানে আমার 3% লস। আবার যখন মুভিং এভারেজ এই জায়গাতে মুভিং এভারেজটা কিন্তু আমার অলমোস্ট ফ্ল্যাট, লাইটস এরকম কোন ইন্ডিকেশন দিচ্ছে ডেইলি টাইম। আমার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে 20 SMA শুড বি রেসিং। নেক্সট দেখুন 20 মুভিং এভারেজ রেসিং প্লাস এখানে টাচ, রেসিং এখানে টাচ, টাচ অন নিয়ার, রেসিং টাচ অন নিয়ার, এটা একটু নিচে এসেছে। আর যারা ছোট স্টপ লস লাগে তাদের স্টপ লস কি করে, যারা স্টপ লস একটু বড় রাখে তারা হয়তো এখানে মার্কেট উপরে যাবে না নিচে যাবে আমার আমার কারোর হাতে নেই, এটা শুধুমাত্র গডস নো নোডিং। কিন্তু হোয়াট আই নো, আমাকে এইসব জায়গা আমাকে উইথ প্রপার স্টপ লস স্টপ লস স্টপ লস লাগবে না, কোনোটাতে আমি হ্যাপি, স্টপ লস হিট হলেও আমি হ্যাপি, টার্গেট হিট হলেও আমি হ্যাপি। নেক্সট টাটা মোটর দেখা যাচ্ছে এখন 20 ডেজ মুভিং এভারেজ রেসিং হচ্ছে। এবার নিয়ার অ্যাবাউট আমি প্রাইসটাকে এইসব জায়গাতে পাই 1021 টাকা চলছে, 1020 বা 1000-এর আশেপাশে যদি আমি পাই মোটামুটি টাটা মোটরস থেকে আমি নিতে পারি। নেক্সট দেখাচ্ছি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা অটোমোবাইল। তো তার আগে সেক্টরাল অ্যানালাইসিস আমাদের করতে হবে। দেখুন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা 20 ডেজ মুভিং এভারেজে কি করেছে, মার্কেট উপরে যাবে না নিচে যাবে এই টেনশন কিন্তু আমার আপনার থাকলে চলবে না। পেয়েছি পেয়েছি এখানে এখানে মোটামুটি স্লাইটলি এখন কিন্তু মহিন্দ্রা 20
20 নিচে ট্রেড করছে, আমার জন্য কিন্তু ইন্টারেস্ট নেই। 20 উপরে থাকলে আমার ইন্টারেস্ট কতদিনের জন্য, কারণ আমি সুইং এর জন্য দেখছি। যেহেতু আমি ডেইলি টাইম ফ্রেম দেখছি, আমি সুইং এর জন্য দেখছি, মানে আমার টার্গেট, হোল্ডিং টার্গেট, হোল্ডিং টার্গেট 5 to 30 days, এর মধ্যেই আমি বেরিয়ে যাবো 5 to 30 days। তার জন্য আমি ডেইলি টাইম ফ্রেম দেখছি। ডেইলি টাইম ফ্রেমে আমার হোল্ডিং যদি মোর দেন 3 months হয়, তাহলে কিন্তু আমি উইকলি টাইম ফ্রেমে দেখবো। উইকলি টাইম ফ্রেমে মহানদাকে দেখবো, আপনাকে এন্ট্রি দিয়েছে এই জায়গায় 2024 সালের ফেব্রুয়ারি মাসে, কারণ আপনি লং হোল্ডিং 3 months to 5 years, 1600 টাকা আপনি পাইবেন, 1654 এখান থেকে আপনার হাইয়েস্ট 77% রিটার্ন হাই পর্যন্ত, এটাও ছেড়ে দেবেন, কে জানে আউট হয়ে যাবে না 50% পর্যন্ত, 50% কতদিন, ফেব্রুয়ারি থেকে জুলাই, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 5 মান্থে 51% যেহেতু আমার ভিউটা মার্কেটে এসেছেন, প্রথম ইম্পর্টেন্ট আপনার ভিউটা কি, হোয়াট ইজ ইউর ভিউ। আমার ভিউ হতে পারে সপ্তাহ, ভিউ হতে পারে মিড টার্ম 3 to 6 month, ভিউ হতে পারে 1 year, 1 বছরের জন্য হোল্ড, ভিউ হতে পারে ইন্টারডে এখন যাবেনই না। তো আমার ভিউটাকে আমার প্রথমে ইয়ে করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যে আমার কাছে 20-25 টাকা আছে, এটাকে আমি মিড টার্মের জন্য, শর্ট টার্মের জন্য, লং টার্মের জন্য কি হিসাবে আমি রাখতে চাইছি, সব স্টকই আপনাকে দেখা দেবে। টাটা কোম্পানি, আইটি কোম্পানি, ডেইলি টাইম ফ্রেম 20 days মধ্যে সম্পর্কটা দেখুন। যদি আপনি এখানে বাই করতেন তাহলে আপনার এসএলভি করতেন, নো ইস্যু, হ্যাপি, মানে এখানে এন্ট্রি ছিল, তারপর 20 days মধ্যে নিয়ার দ্য প্রাইস রেঞ্জ, এটিএম রিস্ক, এসএলভি 4% এসএলভি টোটাল 3%, 30,000 টাকা যদি রাখতেন তাহলে আগামী 1 সপ্তাহের মধ্যে আপনার 3,000 টাকার লস হয়েছে, মানে আপনি 27,000 টাকা পেয়েছেন। কিন্তু সেই 27,000 টাকা তো আপনার এই পিরিয়ডে কিন্তু ব্লক হয়। এইবার দেখুন এখান থেকে 20 ডেজ মুভিং অ্যাভারেজ কিন্তু আবার উপরে শুরু করেছে, তার মানে নিয়ার দ্য 20 পিরিয়ড মুভিং অ্যাভারেজ কিন্তু ও আমাকে সুযোগ দেয়নি, এখানে ছিল কিছু কিন্তু সুযোগ খুব কম, নিয়েছে কেউ নেই, সুযোগ দেয়। এখন একটা দারুণ পজিশনে আছে, সেটা এখন ব্রেকআউট পজিশনে আছে, হাই, এখানে হাই ব্রেক করেছিল, করেনি, নিচের দিকে এসে 2-3 দিন পরে সুপার ব্রেকআউট দিয়ে এখানে সাস্টেইন করছে। যদি এই হয় তাহলে আমার উইপ্রো আইটি স্টক, সেটা এখান থেকে ডাউন বানিয়েছে 23%, তার মানে সে এখান থেকে 23% যাওয়ার ক্ষমতা রাখে।
মিনস এখান থেকে যতটা নিচের দিকে পড়েছে, স্কেলে যতটা নিচের দিকে এসেছে ঠিক ততটা সে এখান থেকে উপরে দিকে যাচ্ছে। নাও যেতে পারে, যদি না যায় আমার সব কিছু। কিন্তু আমার ভিউটা তৈরি হচ্ছে মার্কেটে, চার্টিং এ চার্ট দেখে ভিউ তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। এবার ভারতীয় এয়ারটেল ইনফ্রাস্ট্রাকচার, আমি এখানে বাই করেছিলাম টাটা মোটর, চার্টে অলরেডি হয়েছে, আমি করে নিয়েছিলাম উনিশ এপ্রিল 2024 নিয়েছি, 30 মে বিক্রি করে দিয়েছি। কেন নিলাম এই জায়গায়? চারটে কারণ আছে আমার নেওয়ার। বাকি দুটো তো আজকে বলছি না, আজকে ক্লাস। প্রথম কারণ হচ্ছে 20 days মুভিং অ্যাভারেজ রয়েছে, এখানে আমি একটা বুলিশ ব্রেকআউট দেখেছি অল্প কিছুদিনে, এই বাই থ্রি প্রাইস রেঞ্জের একটা ব্রেকআউট হয়েছে, তার উপরে দাম পেয়েছি আমি, বেশি নো ডাউট নিয়েছি এবং আমি হোল্ড করেছি, তারপর নিচের দিকে পড়েছে, কিন্তু আমার স্টপ লসটা নিচে ছিল, হিট হয়নি, স্টপ লসে আসেনি, এখান পর্যন্ত এসেছিল, এই জায়গাতে নিচের দিকে এসেছিল, তারপর আমার টার্গেট পেয়ে গেছে। এখানে এসে যদি আমি প্যানিক হয়ে যেতাম এই জায়গাতে, আর এই এতটা প্রফিট দেখিয়েছে আমাকে, আবার প্রফিট আস্তে আস্তে করে আমার কমে গেল, আমি প্যানিক হয়ে গেলাম, আমি বেরিয়ে গেলাম 100 টাকা। এখানে দেখিয়েছিল 2000 টাকা, এখানে আমি 100 টাকা প্রফিটে বেরিয়ে গেলাম। তার 5 দিন পরে আমার টার্গেট 3000 বা 4000। ভিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভিউ, আমার ভিউ যদি একবার তৈরি হয়ে যায়, স্টকে আমার এন্ট্রি হয়ে গেল, আইদার আমি টার্গেট নেব, নাহলে আমি স্টপ লস নেব, মাঝখানে আমার কোনো ডিসিশন আছে, আই উইল নট ডিস্টার্ব মাই ট্রেড ইন বিটুইন, give proper space to move the price, আমাকে একটু টাইম দিতে হবে, একটু স্পেস দিতে হবে স্টকটা ঘুরে দাঁড়ানো। তো আরেকটা হচ্ছে ইন্ডেক্স অ্যানালাইসিস, তারপরে বলুন কিছু বলে কোনো লাভ নেই। তো এখানে আমি আরো দুটো জিনিস দেখেছি, সেটা হচ্ছে ইন্ডেক্স অ্যানালাইসিস এন্ড সেক্টরাল অ্যানালাইসিস আমি এখানে করেছি, with condition of global market scenario and telecom industry. There is another analysis. চারটা ভিউ মিলে আমি এইসব জায়গাটা TCS, IPO, কোল ইন্ডিয়া, কোল ইন্ডিয়া দেখুন, কোল ইন্ডিয়া কিন্তু এখন একটা ব্রেকআউটের জায়গায় আশেপাশে আছে, ভেরি ব্রেকআউট, এখানে একটা ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউট দিয়ে সাস্টেন করে নিয়ে নিচে এসেছে, আবার সেই জায়গাটা আসছে। তো এই হচ্ছে আমার মার্কেটে আমার ইন্ডিকেটরদের নিয়ে মার্কেট তৈরি হচ্ছে। অ্যাক্সিস ব্যাংক 20 days মুভিং এভারেজ রেসপেক্ট টু কোথায় কোথায় প্রাইস 25 ছিল, 20 days রেসিং বাই, 16,000 বাই বাই নিয়ার ধরতে পারে, বাই, এখানে যদি আমার বাই হতো মুভিং এভারেজ রেসিং, ঠিক আছে, এখানে আমার স্টপ লস আপনাকে যাবে, আপনার ভিউতে যদি আপনি 50% রাইট থাকেন, 50% সময় যদি আপনি ওয়েট করেন, তাহলে আপনি মার্কেটের 90% প্রফিটেবল বলে খাতায় নাম লেখেন। এখানে আপনি একটা ট্রেড নিয়েছেন, আপনার লস, এখানে আপনি একটা ট্রেড নিয়েছেন, আপনার ক্ষতি, এখানে আপনি একটা ট্রেড নিয়েছেন, এখানে নিয়েছেন একটা ট্রেড, এক দু তিন, তিনটা ট্রেডে আপনি নিশ্চয়ই আপনার রিস্ক টু রিওয়ার্ড বেশি ছিল, এখানে যদি থাকতো আপনি স্টপ লসটা এখানে রেখেছেন,
26 টাকা 2%, 2% লস, 5% ওয়ান ইস টু টু। যদি লস হয় 2 টাকা লস হবে, প্রফিট হলে 5 টাকা প্রফিট হবে বা 4 টাকা। ধরুন আপনি 100 টাকা ট্রেড করেছেন, এখানে আপনার 2 টাকা লস, এখানে 2 টাকা লস, এখানে আপনার 4 টাকা প্রফিট, এখানে আপনার 4 টাকা প্রফিট, এখানে আপনার 4 টাকা প্রফিট, 4 4 12 টাকা আপনি প্রফিট করেছেন। অ্যাক্সিস ব্যাংকে লস করেছেন 12 - 10 টাকা আপনি অ্যাক্সিস ব্যাংকে প্রফিট করেছেন। তো আপনার পেজটা থাকবে আপনার ভিউ কেন ঢুকেছি, যে কারণে ঢুকেছি সেটা কি পেয়েছি। আইদার আমি স্টপ লস নেব, নাইদার টার্গেট। ভেরি ক্লিয়ার। তার মানে আপনার ওয়ান ওয়ান টুতে থাকে 1 টাকা লস, 5% লস, 2%, 10 টাকা লস, 20 টাকা, তাদের রেশিও হবে সেম। লস যা হবে তার ডাবল হবে। এই হিসাবে যদি আমি করি, তাহলে with respect to indicator moving averages, daily time charting, today's moving average strategy, and price near 20 until we price, তাহলে এটাকে বলে অল্প কিছুক্ষণের জন্য যদি আমি ডেইলি টাইম ফ্রেমে কাজ করছি। এইবার ধরুন আপনি চাই মোটরে আপনি ইন্টারনেট, আপনার ভিউ কি হবে, আপনার অ্যানালাইসিস টাইম ফ্রেম হবে 1 আওয়ার। 1 আওয়ার টাইম ফ্রেমে আপনি চার্টকে দেখবেন, যদি আপনি 15 মিনিট টাইম ফ্রেমে 15 মিনিট প্রত্যেকটা ক্যান্ডেল 15 মিনিট, সাথে 20 ডেজ মুভিং অ্যাভারেজ, অর্থাৎ 20 ডেজ মানে 15 ইন্টু 20, এরপর 20টা 15 মিনিটের অ্যাভারেজ। আমি 15 মিনিটের ক্যান্ডেল দেখছি, প্রত্যেকটা ক্যান্ডেল আমার 15 মিনিট, তাহলে মুভিং অ্যাভারেজটাও আমার 15 মিনিটসেরই আসবে। 15 মিনিটসের মুভিং অ্যাভারেজের চাই মোটর আমি দেখছি, এসব জায়গাতে আমার এসব জায়গাতে আমার বাই ছিল, এখনো আমার বাই আছে 15 মিনিটস। এইসব জায়গাতে আমার বাই ছিল 15 মিনিটস। 5 মিনিটস করি চার্টিংটা, তাহলে আরো দেখুন 15 মিনিটে আমি যে দাগগুলো দিয়েছি 5 মিনিটে কিন্তু আরো ফাস্ট 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 15 মিনিটের সিগন্যাল এখানে 5 মিনিটসে দেখুন ডাউন দেখাচ্ছে, এখানে 15 মিনিটে আপনি 20 ডেজ মুভিং অ্যাভারেজ আপ দেখাচ্ছে, কিন্তু 5 মিনিটসে ডাউন দেখাচ্ছে। তো আমার ভিউটা হবে 15 মিনিটস, তো আমার এন্ট্রিটা হবে 5 মিনিটস। আমি যখন ভিউ বানাবো ইন্টারভিউর জন্য, তখন আমি 15 মিনিটের চার্জ দেবো। 15 মিনিটের চার্জ দেখে আমি যখন ইন্টারভিউ এখানে তাকিয়েছি লাস্ট ট্রেডিং সেশন, যদি 5 মিনিটস করি, তাহলে আমার প্রায় হচ্ছিল প্রায় আমার 100 টাকা নিচে। শুধু আজকের ক্লাসে আমি একটা ইন্ডিকেটর নেক্সট হচ্ছে আমি ব্রোকারের সাইডে চলে এসে যাতে আমি চার্টটাকে বড় করে
ওএনজিসি টাকা ওএনজিসি 20 এর নিচে আমার জন্য কালকে থেকে ট্রেড করবেন না, জাস্ট প্র্যাকটিস করুন, দেখুন কি করতে না হয়। মনে মনে বলুন যে আমি এই প্রাইসে কিনেছি, তখন যেখানে যদি হয় তাহলে আমি এই জায়গা থেকে ঘুরে আমি কিনি। বাইক 315-তে আমার বাইক, 313-তে আমার স্টপ লস, তাহলে 15 থেকে 313 2 টাকার স্টপ লস, টার্গেট হবে আমার 4 টাকা। 315-তে বাই করেছি, 4 টাকা টার্গেট, 319 এই জায়গাতে আমার টার্গেট। এই জায়গাতে আমার টার্গেট। তো ইন্টারডে যাবেন না এখন, স্ট্রিক্টলি ডেইলি টাইম ফ্রেমে নিফটি 50 যে স্টক, প্রত্যেকটা স্টকে আপনি 20 ডেজ মুভিং এভারেজ লাগিয়ে চার্টে প্র্যাকটিস করুন। একটা চার্ট হিসেবে কথা রেসপেক্ট টু তার প্রিভিয়াসলি সে 20 ডেজের সাথে কিভাবে মিলিয়ে মিলিয়ে চলছে। এবার হচ্ছে আমি কালকের জন্য একটা স্টকটাকে আমি বাই করবো, চটপট দেখে এনজিসি ডেইলি টাইম ফ্রেমের উপরে এলএনটি হবে না, আদানি পাওয়ার, আর আদানিতে দেখাচ্ছে আমার মতো জায়গাটা আছে টোটাল স্টপ লস আদানি পোর্ট এন্ড স্পেশাল near price is near 20 days moving average. Recent price 1499 is minimum to সব জায়গায় যদি আমার বাই হয় অর্থাৎ 1499-তে আমার বাই, 1455-তে যদি স্টক আছে আমি লস নিয়ে বেরিয়ে যাবো, আর 1600 দেখাচ্ছে তাদের মধ্যে আজকের ডেটে হতে পারে, নাও হতে পারে। নয়শো নয়শো টাটা মোটরস 20 ডেজ মুভিং অ্যাভারেজ থেকে অনেক উপরে, এখন মারুতি 20 ডেজ ডাউন, 20 ডেজ মেথডটা ডাউন, রিজেক্টেড। হিরো মোটরস 20 ডেজ মুভিং অ্যাভারেজ নিচের দিকে, আল্ট্রাটেক সিমেন্ট নিয়ার 20 ডাউন দিয়ে উপরের দিকে যাচ্ছে, হালকা মতো একদম সিম্পল, বেশি কঠিন
নিচে উপরে আছে চলে সাইডওয়েজ চলছে টেক কোম্পানি হচ্ছে কোম্পানি উপরে চলে আসে আমরা স্টিল স্টিল বানিয়েছিলাম একটা স্টেডি টাটা স্টিলকে যদি ওটা 20 days এর নেচারে এটা ইয়ে হচ্ছে না এটা নিয়ে যাচ্ছে ও মাই গড হোয়াট ইজ শট দেখুন জানুয়ারি এন্ট্রি এটা নিয়ে আসবে এখন এটা নিয়ে তো এন্ট্রি নেওয়া যাবে না SBI SBI में स्लो मूव করে তো মুভ অনেক দিকে আসে অনেক দিন আপনাদের লস যাবে লাইফ আমাকে মানসিকতাটা আমাকে ঠিক রাখতে হবে মানে কি মানসিকতা এটা আমি নিজে জানতে বেশি মানে এগ্রেসিভ না ডিফেন্সিভ না লেটস গো লেটস সি analysis of it is expected passive industry ভালো যাচ্ছে এখন হবে না অরবিট তো অল টাইম কভারেজ অরবিটের মান্থলি ডেইলি দেখুন আমার জানা আছে অবাক হয়ে যাবে অরবিটে ব্রেকআউট এটা উপরে গেলে তো আমি সেক্টরাল অ্যানালিসিস করে আমি সব জায়গাতে এন্ট্রি করেছিলাম খুব সামান্য আছে হোল্ডিং কোয়ান্টিটি কম 1100 এইসব জায়গায় আমি বাই করেছি তো আমার ভিউ লং টার্ম টাটা কনজিউমারে আমি 1 year হোল্ডিং নেই 90 টাকা ইজিলি এটা এই হাই 1265 তে যাবেই যাবে আমি এখান থেকে মোটামুটি 10% না নিয়ে করতে পারবো সেক্টরাল অ্যানালিসিস করার জন্য এইচডিএফসি থেকে এখন ঘুরে আছি আমি কিছু বলবো না সবচেয়ে হেভিওয়েট স্টক ফাইন্যান্স সেক্টর হেভিওয়েট স্টককে নিয়ে অনেক ব্যাকডোর অনেক কিছু হয় বাজাজ পিনসার আমার বেশি ইন্টারেস্টেড নাই ভারতী এয়ারটেল তো দুর্দান্ত জায়গায় আছে ও দুর্দান্ত থাকবে 3% স্টপ লস ইজিলি আগামী 3-4 দিনের মধ্যে এটা চলে আসবে আই ফিল ইনফ্রাস্ট্রাকচার দুর্দান্ত একটা হেভিওয়েট স্টক ফাইন্যান্স লঞ্চ করেছি আমরা দুর্দান্ত স্টক কোয়ান্টিটি ম্যানেজমেন্ট করে নেবেন আপনার যা ক্যাপিটাল সেটাকে টোটাল ক্যাপিটালকে গড় দিয়ে ভাগ করে যে ভাগটা
সবগুলোকে অ্যানালিসিস পারপাসে বলছি, নো বাই এন্ড সেল only for analysis. LTM sales হবে না, ডাউন ট্রেন্ড 20 days ব্লু লাইন নিচের দিকে হবে না, ইনফোসিস আইটি স্টক জন্য আলাদা গভর্নমেন্ট স্টক এফডি ভলিউম হিন্দুস্তান নর্মালি তো এমন একটা স্টক যায় না জানা যেদিন যায় মানে কাটিয়ে দেয়। দেখুন আমি এখানে বাই করেছি, লস হলে নিয়ার প্রাইস নিয়ার বেসিক প্রাইস নিয়ার এসেন সিম্পল মনে করেছি হিন্দুস্তানের যে দেখেন তার লাগাই সিঙ্গেল সিঙ্গেল তো হেভি ভোলাটাইল স্টক, এবার তো দেবে একদম হারিয়ে দেবে। লাইট স্টক মেনটেন করে এখানে এন্ট্রি করা করা উচিত। লাইট একদম ছোট্ট স্টক 1% 2% স্টক তারপর অনেক বড় বৃষ্টি ভালো জায়গাতে প্রাইস যাতে 20 উপরে যদিও 20 ডিসপ্লে রেসিংয়ে দেখাচ্ছে কিন্তু আমি তার উপরে প্রাইস কে পাবো। একদিনে আপনি ছয় মাস করতে দিতে পারেন বা আপনার একদিনে আপনার টার্গেট যেদিন নিয়েছেন পরের দিনে আপনার টার্গেট হেভি এগ্রেসিভ ট্রেড হবে। আগামী 16 তারিখ চলে, 22 তারিখ আরো দেরি আছে। আর যদি টাইম পাস করে এখানে তো এই রেঞ্জেই প্রাইস থেকে যেতে পারে, এখানে যেখানে এন্ট্রি করেছেন এখানেই প্রাইস ঘোরাবে। আর মোটামুটি আজকের ক্লাসে দুইটা ক্লাস আমার এই 50টা প্রক্রিয়া 50টা স্টকের মধ্যে 20 ডেজ মুভিং এভারেজ কোনো রেসিং না করে 20 ডেজটা প্রফেশনাল ভিউ ম্যাক্সিমাম লোকের 20 ডেজ লেভেল একটা মাস কি 2 দিনের মধ্যে 20 দিনের ট্রেডিং সেশন প্রত্যেকটা প্রফেশনাল সেকুলার বায়ার ফরেন ইনভেস্টেড ইনস্টিটিউট ডোমেস্টিক এরকম আরো কয়েকটা নতুন একসাথে আমরা আরো 2-3টা একসাথে মিলে আমরা শুরু করি। তো আমি আজকে প্রথম দিনে
সিম্পলের মধ্যে আমার ভিউটা কিরকম হবে, ভিউটাকে কিভাবে তৈরি করা, আমার ভিউটাকে কিভাবে শক্তি দেওয়া। 50টা স্ট্রোকের মধ্যে আমরা ক্লাসটা এখানে